ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ধারাবাহিক আয়োজনে। আমরা গণিতের প্রিপারেশন নিচ্ছি এবং বিগত 10 বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল অঙ্কগুলো রিপিট হয়েছে সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করছি। প্রত্যেকটা অঙ্ক ডিটেলস এবং শর্টকাট এই দুই ধরনের নিয়মে আমি আপনাদের শেখাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর বরাবরের মতোই বলে রাখি, যারা সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি দেখব। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? তো এই অঙ্কটি দুইভাবে করা যায়, শর্টকাট নিয়মে করা যায় এবং ডিটেলসে করা যায়। প্রথমে আমরা শর্টকাট নিয়মটি দেখি। তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে শর্টকাট নিয়মে আমরা কি করব, সুপার শর্টকাট মেথডে আমরা কিভাবে করতে পারি, যে বর্গের অন্তর থাকলে আমরা যে সংখ্যাটি থাকবে, এখানে আছে 17, তার সাথে 1 যোগ করে দিব, দিয়ে 2 দ্বারা ভাগ করব। তাহলে 17 আর 1 18 ভাগ 2 সমান 9। এই 9 হচ্ছে বড় সংখ্যা, তাহলে এটা নির্ণয় করলাম বড় সংখ্যার ক্ষেত্রে। বড় সংখ্যাটি কত? 9। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি হবে, বড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করলাম, এখন ছোট সংখ্যার ক্ষেত্রে 1 বিয়োগ করব। 17 বিয়োগ 1 ভাগ 2, তাহলে 16 ভাগ 2, তাহলে 8। ছোট সংখ্যা পেলাম 8। এখন দুইটা যদি যোগফল নির্ণয় করতে বলছে, যোগফল কত? তো যোগফলের ক্ষেত্রে 9 আর 8 যোগ করলে কত হয়? 8 9 17। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ 17। এটা গেল সুপার শর্টকাট মেথড। এখন যদি আমরা ডিটেলসে করতে যাই, ডিটেলসে করতে গেলে কি করতে হবে আমাদের? প্রথমে এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? 1 এর পর 2, 2 এর পর 3, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে 2 আসতেছে, 2 এর সাথে 1 যোগ করলে 3, প্রতি ক্ষেত্রে 1 বাড়তেছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখব, যে এখন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিব, যে প্রথম সংখ্যাটি ধরি। প্রথম সংখ্যাটি কত নিলাম? x। যেহেতু মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা x বা ক ধরতে পারি। আর দ্বিতীয় সংখ্যাটি হবে কি? x প্লাস 1। প্রতি ক্ষেত্রে কি হবে? 1 বাড়বে। তাহলে এখানে আমাদের একটা শর্ত দেয়া আছে যে এই সংখ্যা দুইটির বর্গ, তাহলে আমরা বর্গ করে নিই। x প্লাস 1 এর উপর বর্গ, আর একটা সংখ্যা কি? x স্কোয়ার। বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, সমান কত? 17। বর্গের অন্তরের মান দেওয়া আছে কত? 17। তাহলে আমরা এখন এখানে সূত্র হচ্ছে x প্লাস 1 অল স্কোয়ারের সূত্র করি। x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 17। এই এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে থাকে 2x। এই প্লাস 1টা যদি আমি সমানের অপর পাশে নিয়ে আসি তাহলে কি হবে? -1। তাহলে 17 থেকে 1 বাদ দিলে কত হয়? 16। তাহলে x সমান 16 ভাগ 2 সমান কত? 8। তাহলে x এর মান কত পেলাম আমরা? 8, অর্থাৎ প্রথম সংখ্যাটি পেলাম 8। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? 8 প্লাস 1 সমান 9। তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা পেলাম, এখন যোগ করে দিলে কত আসে? 17। তাহলে আমরা শর্টকাট এবং ডিটেলস দুইটা নিয়মে শিখলাম। এখন 2 নম্বর অঙ্কটি দেখব, যে 4x স্কোয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো পূর্ণবর্গ জিনিসটা আগে বুঝতে হবে। কোনো একটি সংখ্যার উপর যদি রুট করি, তাহলে সেই সংখ্যাটি রুট বা বর্গমূল করি, তাহলে সংখ্যাটি যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 16-র উপর যদি আমি রুট বা বর্গ করি তাহলে আসে 4, তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে যদি আমি 9-এর উপর বর্গমূল করি তাহলে আসে 3, তাহলে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। 25-এর উপর যদি আমি বর্গমূল করি তাহলে আসে কত? 5, তাহলে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনের সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে বা স্কোয়ার হবে? এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, যে 4-এর উপর স্কোয়ার মানে 25 পূর্ণবর্গ সংখ্যা। 3-এর উপর স্কোয়ার সমান 9 পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 25 পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে আমরা অঙ্কটি লিখে নিই, 4x স্কোয়ার মাইনাস 20x। তো এই সকল অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব। সূত্রটা কি? a প্লাস বি অল স্কোয়ার বা a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? তো এখন এই সূত্রের ফরমেশনে আনতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমটাকে আমরা যদি a ধরি তাহলে তার উপর স্কোয়ার নিয়ে আসবো কিভাবে?
2x²। তারপর সূত্র, আচ্ছা সূত্রটা লিখি, a² - 2ab + b²। এটা হচ্ছে মূলত এই অঙ্কের সূত্র। তো এখন প্রথমে a² নিয়ে আসলাম। a² কীভাবে নিয়ে আসলাম? এই 4কে 2 করে, x-কে x, তার উপর বর্গ দিয়ে, অল স্কোয়ার বর্গ দিয়ে যদি করি 2 × 2 = 4x² মাইনাস সূত্রের 2 আসবে, a হচ্ছে 2x। এখন আমাকে b নিতে হবে। তো এখন b মানে কি? এই অংশটা নিয়ে কাজ করতেছি আমি। তাহলে এখানে 2 × 2 = 4x আর এখানে 20x। তাহলে এখানে 20x করতে গেলে এই 4 এর সাথে 5 গুণ করতে হবে। 5 গুণ করলে 4 × 5 = 20। তাহলে আমরা এক্সটাকে নিলাম, 5 নিলাম, এই 5টা কি? b। তাহলে এখানে সূত্র অনুসারে কি হবে? 5 এর উপর স্কোয়ার। এখন দেখো যে আমরা পূর্ণবর্গ করতে গেলে কত যোগ করলাম? এখানে 25 যোগ করলাম, তাই না? 5 এর উপর বর্গ, 5 এর উপর বর্গ মানে হচ্ছে 25। তাহলে এখন এই অঙ্কটি সমান আমরা লিখতে পারি 2x - 5 অল স্কোয়ার। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। কত যোগ করার পর? 25 যোগ করার পর। 5 × 5 = 25। তাহলে অ্যান্সার হবে 25। আচ্ছা 3 নম্বর অঙ্কটার বলা আছে যে 80 এর 75% এর 25% কত? তো যতগুলা এর আছে ততগুলা গুণ দিব। 80 গুণ 75% আছে, 100 ভাগ করে দিব। আবার 25 ভাগ 100। কিভাবে কাটাকাটি করব? 0 0 কেটে দিলাম। 2 দ্বারা কাটলে এখানে আসে 4, এখানে আসে 5। আবার 4 দ্বারা কাটলে কত আসে? 25। এখন এই 25 25 কাটা গেল, 5 দ্বারা কাটলে এখানে আসে কত? 15। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত? 15। এখন এখানে দেখো 4 নাম্বার, 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? তো এখানে আমাদের একটা অনুপাত দেয়া আছে। তো আমরা আগে অনুপাতটা লিখে নেই। গুড় অনুপাত পানি সমান 4:6। তো এইখানে একটা জিনিস বুঝার আছে। এইখানে গুড়ের পরিমাণ কত? এখানে গুড়ের পরিমাণ হচ্ছে 6 আর গুড়ের পরিমাণ 4 আর পানির পরিমাণ 6, যেটা কি অনুপাত আকারে দেয়া আছে। তো এই সকল অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমাদের মোট অনুপাত দ্বয়ের যোগফল বের করতে হবে। তাহলে অনুপাত দ্বয়ের সমষ্টি যদি বের করি, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 10। এখন এই 10-এর মধ্যে গুড় আছে কত অংশ? 4 অংশ। এখন যদি একইভাবে যদি আমি এইখানে এটা গুড়ের ক্ষেত্রে বের করলাম, পানির ক্ষেত্রে যদি বের করি, তাহলে পানির ক্ষেত্রে কি হবে? পানির হচ্ছে মোট অংশ কত? মোট পরিমাণ হচ্ছে 10। আর এখানে পানির অনুপাত কত আছে? 6। এখন আমরা প্রশ্নে যদি দেখি, অ্যান্সার দেখলে পাবো যে প্রত্যেকটাতে পার্সেন্ট দেওয়া আছে। তো পার্সেন্ট দেওয়া আছে মানে এর সঙ্গে 100 কি করতে হবে? গুণ করতে হবে। 100%। 100% গুণ করলাম। এখন ক্যালকুলেশন করব। 0 4 × 10 = 40%। তাহলে গুড়ের পরিমাণ 40% আর পানির পরিমাণ যদি বের করি, তাহলে 60%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয়ের মান কত হবে? তো এখন খেয়াল করো, আমরা 1 নম্বর অঙ্কটি করেছি। এখন সুপার শর্টকাট মেথডে এটা করি। মেথডটা কি? যে বড় সংখ্যার সাথে কি করতে হয়? বর্গের অন্তর থাকলে 1 যোগ করতে হয়। 23 যোগ 1 ভাগ 2, 24 ভাগ 2 সমান 12। আর ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যার ক্ষেত্রে 23-এর সাথে 1 বিয়োগ করব, ভাগ 2। 22 ভাগ 2 সমান কত? 11। তাহলে ছোট সংখ্যাটি 11। তাহলে অ্যান্সার ক। 11:11,12। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এখন একটা এক্সট্রা অঙ্ক করে দেওয়া আছে। এই অঙ্কটি আমরা একটু দেখি। এক্সট্রা অঙ্কটি আমরা এখন দেখি যে 10% সুদে 3000 টাকায় 3 বছরের সরল সুদে সুদ আসলে মোট কত টাকা হবে? অর্থাৎ আমাদের সুদ যোগ আসল বের করতে হবে। এখন আমরা এই অঙ্কটা যদি খেয়াল করি, 10% সুদ মানে কি? এটা আর এর পরিমাণ। আর 3000 টাকা মানে এটা মূলধন পি। আর 3 বছর মানে সময় এন। তাহলে আমরা সুদের যে সূত্রটা ছিল আমাদের, সুদের পরিমাণের যে সূত্র হচ্ছে এন পি আর। এখানে এন হচ্ছে সময়, সময় কত? 3 বছর, গুণ পি হচ্ছে আসল কত? 3000। আর সুদের হার, আর এর মান কত? 10% দেওয়া আছে, পার্সেন্টের কারণে 100 ভাগ করে দিব। এখন কাটাকাটি যদি করি, তাহলে কেটে দিলাম। 3 × 3 = 9, 900।
তাহলে আমার সুদের পরিমাণ 900 আর আসল কত 3000। তাহলে সুদ আসল কত হবে? আমরা 3000 যোগ 900 যদি করি তাহলে 3900। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক।